চার নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর গুণ কি বলেন তো ভাই? নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কি থেকে? কি থেকে হেফাজত? আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে, মুমিন ব্যক্তি নিজের স্ত্রী এবং অধীনস্থ দাসী ছাড়া অন্য কারোর কাছে তারা যেতে পারবে না। স্ত্রী ছাড়া অন্য কোন দাস এবং নিজের অধীনস্থ দাসী ছাড়া অন্য কোন মহিলাকে সে কামনা করতে পারবে। নিজের ইজ্জতকে সে হেফাজত করতে হবে, নিজের লজ্জাস্থানকে সে হেফাজত করবে গুনাহ থেকে, জিনা থেকে নিজেকে হেফাজত করবে। এই পয়েন্টে এসে কত কোটি কোটি মানুষ আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, অন্য কোন পয়েন্টে ধরা খাবে না। বিশ্বনবী বলেন 2টা অঙ্গের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। কয়টা অঙ্গ? একটা হচ্ছে মুখ, তার জিহ্বা, জবানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। আর একটা হচ্ছে তার লজ্জাস্থান, এই লজ্জাস্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ বলছেন স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যাওয়া যাবে, নিজের অধীনস্থ স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কাউকে কামনা করা যাবে। মুমিনদের ব্যক্তিত্বের সাথে এটা যায়। যাদের সামর্থ্য আছে, যাদের চাহিদা আছে, সামর্থ্য আছে, 2 বিয়ে করেন, 3 বিয়ে করেন, 4 বিয়ে করেন, যদি আপনার সমতা বজায় রাখার মতো ক্ষমতা থাকে। কথা বুঝে গেছে ভাইরা? প্রয়োজনে আপনি যদি নিজেকে অধিক পরহেজগার বানাতে চান, যদি আপনার সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, এবং আপনার মানসিকভাবে যদি আপনি প্রস্তুত থাকেন যে আপনি সমতা বজায় রাখতে পারবেন দুজনের মধ্যে, তাহলে আপনি একাধিক বিয়ে করেন। বিয়ের মাধ্যমে নিজের চরিত্র হেফাজত করেন কে? এজন্য আল্লাহ তাআলা এই বিধান রেখেছেন। কিন্তু আপনি ইচ্ছা করলে অন্য কারো কাছে যেতে পারবেন। এটা গেল 1 নম্বর ব্যাখ্যা। কি থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে? 2 নম্বরে কয়েকটা পয়েন্ট একসাথে আছে। মুফাসসিরিন ইকরাম লেখেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, সেটা হচ্ছে আন-নিকাহু বিল ইয়াদ, হাতের সাথে বিয়ে। বুঝতে পারছেন? হাতের সাথে বিয়ে বুঝতে পারছেন? মাস্টারবেশন এর বাংলা শব্দ হচ্ছে হস্তমৈথুন। এটা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপরে হচ্ছে লাওয়াতাত, পুরুষ পুরুষকে বিয়ে করা, নারী নারীকে বিয়ে করা, এটা মুমিনের কাজ হতে পারে। এরপরে এই ধরনের যতগুলো কাজ আছে, ফাহিশা কাজ, বিশেষ করে নিজের চোখের হেফাজত করাটা লজ্জাস্থান হেফাজত করার পূর্ব শর্ত। অর্থাৎ আপনি নিজে আপনার চোখকে হেফাজত করবেন, তাহলেই আপনার লজ্জাস্থান হেফাজত সহজ হবে। এই 3টা কথা একসাথে মনে থাকবে ভাই। তাহলে যারা লাওয়াতাত করে, অন্য নারীর সাথে করা, সবাই বুঝে, এটা থেকে বেঁচে থাকার চেষ্টাও করে, হয়তো পারে বা পারে না। কিন্তু এই যে হাতের সাথে বিয়ে, কিয়ামতের ময়দানে যারা মাস্টারবেশন করে, তাদের হাতগুলো, তাদের আঙুলগুলো তাদের পক্ষে সাক্ষী দেবে, তাদের হাতগুলো তাদের পক্ষে সাক্ষী দিবে। কিছু দুর্বল হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি হস্তমৈথুন করেছে, হাত দিয়ে নিজের যৌন তৃপ্তি পূরণ করেছে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তার হাতগুলো, হাতের আঙুলগুলো সেদিন গর্ভবতী অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ, বলতে পারলেন না? যে ব্যক্তি বেশি বেশি জিনা করে, যে ব্যক্তি জিনা করে তওবা না করে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠবে, তার লিঙ্গ থেকে অনবরত রক্তপুঞ্জ এবং বীর্য বের হতে থাকবে। মানুষ দেখলেই চিনবে এই ব্যক্তি দুনিয়াতে লম্পট ছিল। হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে রব্বুল আলামিন সেদিন আমাদের পর্দাফাশ করে দেবে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, মুমিনদের অন্যতম একটা গুণ হলো তারা লজ্জাস্থানের হেফাজত করবে। নিজের স্ত্রী এবং অধীনস্থ দাসী ছাড়া অন্য কারো কাছে যাবে না, অন্য কারোকে কামনাও তারা করবে। এরপর রব্বুল আলামিন বলছেন,
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون নিজের অধীনস্থ নারী এবং নিজের অধীনস্থ দাসী ছাড়া অন্য কাউকে যদি অন্য কোনো মেয়ে মানুষ অথবা মেয়ে মানুষ অন্য কোনো পুরুষকে যদি কামনা করে সে হবে সীমা লঙ্ঘনকারী। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না, কিয়ামতের ময়দানে তাদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাও। তাহলে মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে তারা নিজেদেরকে হেফাজত করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, কোন প্রকার পাপাচারে তারা লিপ্ত হবে না। বিশ্বনবী বলেন সাবাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া ইয়াজমাউহুম মা'আল আলামিন ওয়া ইয়াদখিলুনান নার দাখিলিনা আওয়ালান। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একদল মানুষ 7 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, গুনাহ থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন না, এমনকি তাদেরকে ভালো মানুষদের দলেও রাখবেন না। তাদেরকে জাহান্নামে সবার আগে আগে ঢুকায় দিবেন। এই 7 দল মানুষ কারা? 1 নম্বরে বিষ্ণু বলছেন নাকে পিলিয়ানি, যারা হস্তমৈথুন করে, এদের দিকে রব্বুল আলামিন তাকাবেন না, এদেরকে রব্বুল আলামিন গুনাহ থেকে পবিত্র করবেন না, এদেরকে রব্বুল আলামিন গুনাহ থেকে পরিত্রাণ করবেন না, আবার সবার আগে রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিবেন। 2 নম্বরে হচ্ছেন আল ফাহিল ওয়াল মাফউল, যারা পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, পুরুষ পুরুষের সাথে যৌন কর্ম করবে, নারী নারীর সাথে যৌন কর্ম করবে, এই উভয় দলকে রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ দিবেন না, ভালো মানুষদের সাথে তাদেরকে দাঁড়াতে দিবেন না, সবার আগে জাহান্নামে ফেলে দিবে। ওয়া মুদমিনুল খামরা, যে ব্যক্তি মদ খায় তওবা করে না, মদ খায় কিন্তু তওবা করে নাই, মদখোর অবস্থায় মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে নেবেন। এমন সন্তান যে তার পিতা মাতাকে মারধর করে, এমন সন্তান আমাদের সমাজে আছে না? এমন কুলাঙ্গার সন্তান পিতা মাতার গায়ে হাত তুলে আছে না? নাই। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন সন্তানগুলোকে ভালো মানুষদের কাতারে দাঁড় করাতে দিবেন, তাদেরকে ভালো মানুষের কাতারে দাঁড়াতে দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, গুনাহ থেকে পরিত্রাণ দিবেন না, সবার আগে তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এমন সন্তানদের কপালে রব্বুল আলামিন জান্নাত রাখবেন না, জান্নাতের ঘ্রাণও তারা হবে না। এরপর বিষ্ণু বলছেন ওয়াল মুআদ্দিন খায়রু আন্নাহু হাত্তা ইয়ালআনুহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, এমনকি প্রতিবেশীর প্রতি লানত করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর প্রতি লানত করে, এমন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। আমাদের প্রতিবেশী আছে না নাই? সবার নাই। আমরা প্রতিবেশীকে কষ্ট দিব? মুমিনরা প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। তাহলে আসছিলাম কোত্থেকে? যে চরিত্র হেফাজত করা। এরপরে 7ম শ্রেণী, যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যাদেরকে রব্বুল আলামিন সবার আগে জাহান্নামে দিবেন, তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে আল হিলা, যারা হিলা করে। হিলা বুঝেন? হ্যাঁ, হিলা বুঝেন আপনারা? এক ব্যক্তি রাগের মাথায় বউরে 3 তালাক দিয়ে বলছে। কয় তালাক? আপনারা আমার কথা বুঝেন না? আমার দেখা যায় ছোট মানুষ, একটু কষ্ট করে হলেও দেখেন। তাহলে যারা হিলা করে, হিলা মানে কি? হিলা মানে হচ্ছে এক ব্যক্তি রাগের মাথায় বউরে 3 তালাক দিতে চাচ্ছে। কম তো বউরে আদর করে ভালোবাসে কেউ তালাক দেয়? হ্যাঁ, আদর করে কেউ তালাক দেয়? ভুলে তালাক দিয়ে দিচ্ছে। তারপরে রাগের মাথায় তালাক দিচ্ছে। আরে ভাই, তালাক হয় তো রাগের মাথায়, যদি কাটাকাটি মারামারি না হয় তালাক হয়? ভালোবাসার সম্পর্কে যদি তালাক হয়? রাগের মাথায় তালাক দিচ্ছে। তালাক তো ভূমি রাগের মাথায়। তালাক দেওয়ার পরে হুজুরের কাছে গিয়ে কান্নাকাটি, আবার হুজুরের নুরানি পাস। কি পাস?
হুজুর নুরানি পাস, মাওলানা বিশাল মাওলানা নুরানি পাস হুজুরের কাছে গেছে, হুজুরের ঘোষণায় আসছে, সাথে সাথে ফতোয়া দিয়ে দিছে। হুজুর আরেকজনের সাথে বিয়া পড়ায় দিছে কন্টাক্ট করে। কি করে? কন্টাক্ট করে বিয়া পড়ায় দিছে যে আজকে তোর সাথে বিয়ে দিলাম, রাতে তোর সাথে থাকবে, এমন একটা খুঁজে বের করে, সমাজের সবচেয়ে হাবাগোবা মনের একটা ছেলে বের করে খুঁজে তার সাথে বিয়ে পড়ায় দেয়। বলে খবরদার, রাতে তুই এক পিছনে ঘুমাবি, আমার বউ আর এক পিছনে ঘুমাবে। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে বিকাল বেলা বিয়ে করায়, সকাল বেলা তালাক দিয়ে ওই বেলায় আবার বিয়ে করে, আছে না না? এটার নাম হচ্ছে হিলা। যারা হিলা করবে, যারা হিলা বিয়ার ফতোয়া দেয়, যারা হিলা বিয়া করে, যার মাধ্যমে করানো হয়, সমান ব্যাপারে একই মাসআলা, রব্বুল আমিন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দিকে তাকাবেন না, এই মানুষগুলোকে গুনাহ থেকে পরিত্রাণ করবেন না, এই মানুষগুলোকে রব্বুল আমিন সবার আগে জাহান্নামে ফেলে দিবে। তাহলে লজ্জাস্থানের হেফাজত দরকার আছে না নাই? এজন্য ভাইরা, তালাক দেওয়ার ক্ষেত্রে একটু হুঁশ রাখবেন, হিলা জানে কারণ হবে। আর যখন তালাক দিয়ে দিচ্ছেন, তখন আবার ফিরে আনার জন্য উতলা হয়েছেন কেন? যারা তালাক দিচ্ছেন উনি উনার পথে যান, আপনি আপনার পথে যান, সামনে পথ খোলা আছে না নাই? এজন্য নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে। কোনোভাবেই উল্টা পাল্টা কারণে বউরে তালাক দেওয়া যাবে না। এরপরে আসেন, বিশ্বনবী বললেন, বিশ্বনবী বললেন, কেউ যদি আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হব। এক নম্বর হচ্ছে, যেই ব্যক্তি এই 2 চোয়ালের মধ্যবর্তী স্থান হেফাজত করবে, অর্থাৎ নিজের জবানকে হেফাজত করবে, কারো গীবত করবে না, শিকায়েত করবে না। আর 2 নম্বরে হচ্ছে, যেই ব্যক্তি 2 রানের মাঝখানের অঙ্গ নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, পুরুষ হোক কিংবা নারী, এই 2 অঙ্গের কেউ যদি হেফাজত করে মৃত্যুবরণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে, আমিন। এগুলো 4 নম্বর গুণ, নিজের লজ্জাস্থানে হেফাজত করা।